প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেকেন্ড সেমিস্টার মেজর ও মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের যে প্রশ্ন, সেই প্রশ্নটি হলো দেকাতের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো অথবা মিথস্ক্রিয়াবাদ আলোচনা করো। এছাড়া প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, দেকার্তের মতে দেহ মনের সম্পর্ক আলোচনা করো বা কার্তেজীয় দ্বৈতবাদ কি ব্যাখ্যা করো। উত্তর দেখো, দেকার্তের মতে যা স্বতন্ত্র, যার ধারণা অন্য ধারণা ছাড়াই পাওয়া যায়, তাই হলো দ্রব্য। এই হিসেবে একমাত্র দ্রব্য হলো ঈশ্বর, কিন্তু তিনি জড় ও মনকে দ্রব্য হিসেবে গণ্য করেছেন, যদিও তারা ঈশ্বরের সৃষ্ট এবং ঈশ্বরের উপর নির্ভরশীল। জড় ও মন পরস্পর স্বতন্ত্র ও বিরোধী দ্রব্য। জড় বা দেহ হলো অচেতন, যার ধর্ম হলো বিস্তৃতি। মন হলো চৈতন্য স্বরূপ, বিস্তৃতিহীন, অর্থাৎ দেহ ও মন পরস্পর নিরপেক্ষ, একটি অপরটি সত্তার উপর নির্ভর করে না। দেহ যেখানে নিষ্ক্রিয়, মন সেখানে সক্রিয়। আবার মন যেখানে আদর্শের দ্বারা নিয়ন্ত্রিত, দেহ সেখানে যান্ত্রিক নিয়মের অধীন। কাজেই কার্তেজীয় মতে দেহ ও মন দুটি দ্রব্যই পরস্পর নিরপেক্ষভাবে অস্তিত্বশীল। একেই বলা হয় কার্তেজীয় দ্বৈতবাদ। আলাদা বেড়া, ডেকার্তের মতে যদিও মন ও দেহ পরস্পর বিরোধী, তবুও তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে থাকে, অর্থাৎ পরস্পর পরস্পরের উপর প্রভাব বিস্তার করে। জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর ক্রিয়া করে, আর কাজের ক্ষেত্রে মন দেহের উপর ক্রিয়া করে বা প্রভাব ঘটায়। মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে মনের সঙ্গে দেহের সংযোগ ঘটে। অতএব দেহের উপর কোনো রকম মানসিক ক্রিয়া বা মনের উপর দেহের কোনো ক্রিয়া, অর্থাৎ দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া এই পিনিয়াল গ্রন্থির মাধ্যমে ঘটে থাকে। বাইরের বস্তুর সংস্পর্শে ইন্দ্রিয় যখন উত্তেজিত হয়, মন তখন বস্তুর সংবেদন লাভ করে। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সন্নিকর্ষতা দেখা যায়। এই সন্নিকর্ষ দৈহিক মাগতন্ত্রে উত্তেজনার হিল্লোল সৃষ্টি করে। মন এই উত্তেজনার কারণ দেখিয়ে ব্যাখ্যা দিলে জ্ঞানের সৃষ্টি হয়। অতএব জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর উত্তেজনা চাপায়, তার ফলে জ্ঞান হয়। আবার মনে যদি কোনো ইচ্ছা জাগে, তখন সেই মানসিক ইচ্ছা দেহে সঞ্চালন করে কাজ ঘটায়। এক্ষেত্রে মন দেহের উপর প্রভাব বিস্তার করে। আলাদা পেরা, দেহ ও মন পরস্পরের থেকে আলাদা হয়েও একটি অন্যটির উপর কাজ করে বা ক্রিয়া করে, এই হলো মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ার আসল কথা হলো দেহ ও মনের মধ্যে যে সংযোগ রয়েছে, তা হলো কার্যকারণ সংযোগ বা সম্পর্ক। যেহেতু দেহ ও মন পরস্পর পরস্পরের মধ্যে ক্রিয়া উৎপাদন করতে পারে, সেহেতু ডেকার্ট সমর্থিত এই মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বলা হয়। সমালোচনা, যদিও ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আমাদের প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতার সমর্থিত হয়, তবুও এর বিরুদ্ধে কিছু আপত্তি উত্থিত হয়েছে। যথা: 1 নম্বর, ডেকার্তের মতে দেহ বা জড় এবং মন সম্পূর্ণ বিরোধী দুটি দ্রব্য। সেক্ষেত্রে কিভাবে তাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে তা বোঝা যায় না। 2 নম্বর, ডেকার্ট দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্বীকার করেছেন, কিন্তু সম্পূর্ণ দুটি পৃথক এবং বিরোধী দ্রব্যের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক থাকতে পারে না। 3 নম্বর, কোথায় দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন হয়, ডেকার্ট তারই কেবল ইঙ্গিত দিয়েছেন। কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া হয় তার কোনো ব্যাখ্যা দেননি। 4 নম্বর, গিলবার্ট রাইল তার কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থে ডেকার্তের এই দেহ মনের দ্বৈতবাদে নানা সমালোচনা করেছেন। তাঁর মতে ডেকার্তের শ্রেণীগত ভুলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই দ্বৈতবাদ। দেহ ও মন স্বতন্ত্র দুটি দ্রব্য নয়, একই শ্রেণীভুক্ত। মন বলে দেহের মধ্যে কোনো পৃথক সত্তা নেই। যেমন ক্লাসরুম, লাইব্রেরি, খেলার মাঠ, প্রশাসনিক বিল্ডিং, এসবের মধ্যে বিশ্ববিদ্যালয় আছে। আলাদা করে বিদ্যালয় বলে কিছু নেই। রাইলের মতে কার্তেজিয়নরা মন সম্পর্কে যে কথা বলেন, তা অনেকটা রূপকথার গল্পের মতো, যার সত্যতা কোনোদিনই প্রমাণ করা যাবে না। 5 নম্বর, শক্তির অবিনশ্বরতাবাদ অনুযায়ী শক্তির কোনো হ্রাস বা বৃদ্ধি নেই, কিন্তু দৈহিক শক্তি যখন মানস শক্তিতে, আবার মানস শক্তি যখন দৈহিক শক্তিতে রূপান্তরিত হয়, তখন দৈহিক ও মানস শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে। এই মিথস্ক্রিয়াবাদ শক্তির অবিনশ্বরতাবাদের বিরোধী।